চোখ তুলে দেখো না কে এসেছে। মেয়ে জিজ্ঞেস করতো মেয়ের লেখাপড়া কতটা জানে। আচ্ছা না জানে না জানুক, বিয়ের পর ভাতনার দিকে লেখাপড়া লাগে নাকি? তবু বিয়ে পরে টাকা পয়সা গুনতে হবে না? কাম আসছে 200 টাকা, ওই টাকা গুনতে আবার ডিগ্রি লাগবে নাকি? আরে এমন ভাব নিচ্ছে যেন মুকেশ আম্বানির ছেলে। ওই চেয়ে দেখ তোর বাবার বগল ছেঁড়া। ভাই বাবাজি, আমার মেয়ের এখন বিয়ে দিতে মন চায় না, তাহলে তোমার মেয়েটাকে ঘরে রেখে দাও, তোমার বউয়ের সাথে আমার আব্বার বিয়ে দাও। আমি রাজি আমি রাজি আমি রাজি। তোমার ঘুমটা সহ দেখি, তোমার চান মুখটা দেখি। মশাই মন্ত্র পড়া শুরু করে দাও। আরে ঘটক, মেয়ে তো পুরো পরীর মতন দেখতি। এই মেয়ের সাথে বিয়ে হলে পাড়ার লোকজন বলবে মেয়ের বাপের চোখে কি বাস পড়েছিল, তাই এই কালো সরের সাথে বেঁধেছে। তোমার নাম ক্যা? পিছন দিয়ে নয়, সামনে দিয়ে, মুখ দিয়ে বলো। চাচা বলতে ভুলে গিয়েছিলাম, মেয়ে বোবা। এই বাড়ি চল, আমি এই মেয়ের সাথে বিয়ে করবো না। এই বোবাটা কি হয়েছে? মেয়েটা দেখ কত সুন্দর, ওর পোঁত আর তোর মুখ সমান রে। আরে সুন্দর তো বুঝতে পেরেছি, কিন্তু জীবনে মুখে 3টে শব্দ শুনতে পাবো না। আরে কোন 3টে শব্দ? তুই একটা কেলে মাদক। না না, আই লাভ ইউ। বলেন কি? আরে শুনতে পাবি, কিন্তু এইভাবে আই না ইউ। এই এদিকে তো আয় তো। হ্যাঁ চলো চলো। হ্যাঁ রে, সবকিছু তুই দেখলি, কি করবি? চাচা ওই মেয়েটারে দেখো আর তোমার ছেলেটারে দেখো। মেয়েটা কোথায় কাশ্মীরের রুল, আর তোমার ছেলেটা কোথায় বগলের চুল। তাছাড়া জানো তো, মেয়ের বাপ 10 লাখ টাকা আর একটা ল্যাম্বরগিনি গাড়ি দেবে বলেছে। আর তাছাড়া তো জানো, মেয়েরা সংসারে যত কথা কম বলবে ততই ভালো। কি বলেছিস? চল তবে। আচ্ছা বিয়ান সাহেব, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। মা তুমি একটু হেঁটে দেখাও তো। মেয়েটা এক্ষুনি হেঁটে তো। বলেন কি? ও তো ধরে ধরে আনলো, আরেকবার হেঁটে দেখবো আমরা। চাচা বলতে ভুলে গেছিলাম, মেয়ে পড়া। তুই বলছিলি না মেয়ে না পছন্দ হলে মুখে জুতো মারবো, তো মুখে আবার ফাঁসে হেগে দেবো। চাচা আমার ভুল হয়ে গেছে। কিচ্ছু নেই,